নমস্কার বন্ধুরা, জব আপডেট সাইন নিউ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে এবং মিনিমাম শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং ন্যূনতম তোমার বয়সটা 18 হতে হবে। আর এখানে অ্যাপ্লিকেশন যেহেতু অল ওভার ইন্ডিয়া থেকে হবে তাই প্রত্যেকের জন্য সুযোগ রয়েছে। সুতরাং ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারাও আবেদন করতে পারবে, কারণ বলা রয়েছে অনলি ইন্ডিয়ান ন্যাশনাল সিটিজেনশিপ যাদের রয়েছে তারাই এখানে আবেদন করতে পারবে। তো খুব ভালো সুযোগ, খুব ভালো পোস্টে ভালো বেতনে তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। তো কি পোস্ট রয়েছে, কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে, সমস্ত ডিটেলসে A to Z তথ্য এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তোমাদের সাথে। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নেই বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। এবার এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। দেখো, এখানে তো ফার্স্ট অফ অল ইন্ডিয়ান সিটিজেনশিপ তো লাগছেই, সিটিজেনশিপ যাদের রয়েছে তারাই আবেদন করতে পারবে এবং এখানে সমস্ত এজ, কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স যা যা চাওয়া হয়েছে সেটা 5th জুন অনুযায়ী হিসাব করা হবে। অর্থাৎ তোমাদের যে এজের কাট আপটা সেটা 5ই জুন অনুযায়ী তোমাদের এখানে হিসাব করা হচ্ছে। অন্যগুলো যেরকম 1 জানুয়ারি অনুযায়ী হয়, এক্ষেত্রে কিন্তু তা নয়। এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেটও রয়েছে 5ই জুন, তার মধ্যেই তোমাকে এখানে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আর সরকারি নিয়মমাফিক আপার এজ লিমিটে SC ST যারা রয়েছে তারা এখানে বয়সের ছাড় পাবে, ওবিসিরা নয়। SC ST যারা রয়েছে তারাই কিন্তু এখানে বয়সের ছাড় পাবে, সেই বিষয়ে পরিষ্কার বলা রয়েছে যে গভর্নমেন্ট গাইডলাইন্স অনুযায়ী SC ST প্রার্থীরাই বয়সের ছাড় এক্ষেত্রে পেয়ে যাবে। এবার তোমাদেরকে একটু জানাবো যে এখানকার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। তো এখানকার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা হচ্ছে ম্যাট্রিকুলেশন আর ইকুইভ্যালেন্ট, মানে 10 পাস। অর্থাৎ তোমরা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো। এবার একটা বিষয় ক্লিয়ার করি, যাদের উচ্চ মাধ্যমিক রয়েছে, গ্র্যাজুয়েশন রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি রয়েছে, তাদেরও কোনো রকম সমস্যা হবে না এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার, কারণ মিনিমাম শিক্ষাগত যোগ্যতা চাওয়াই হয়েছে মাধ্যমিক পাস। তো এই মাধ্যমিক পাস যদি তোমার শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে মাধ্যমিক এবং তার সমতুল্য পরীক্ষায়। তো আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে যে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের কিন্তু একটা চাকরির সুযোগ রয়েছে, সরকারি চাকরি। তো এবার এজ লিমিট এবং আদার্স কি ইনফরমেশন রয়েছে সেগুলো এক এক করে জেনে নেব। তো এজ লিমিট যেটা বলা রয়েছে, নট এক্সিডিং 45 ইয়ার্স, অর্থাৎ এখানে তোমাদের বয়সটা ন্যূনতম 18 এবং ম্যাক্সিমাম 45-এর মধ্যে রাখা হয়েছে, 18 থেকে 45। এবং এই বয়সটা হিসাব করা হবে ইউআর এবং ওবিসি প্রার্থীদের। ইউআর আর ওবিসি প্রার্থীদের সেম এজ লিমিট রয়েছে 18 থেকে 45, এবং তোমার যে এজ লিমিটটা সেটাকে 5th জুন অনুযায়ী হিসাব করা হবে। বারবার বলে রাখছি, তোমাদের যে এজের ক্রাইটেরিয়াটা সেটা 5th জুন অনুযায়ী হিসাব করা হবে। তাই ন্যূনতম 18 এবং ম্যাক্সিমাম 45-এর মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট SC STদের জন্য, SC ST প্রার্থী হয়ে থাকলে 18 থেকে আরও 5 বছর, সুতরাং 18 থেকে 50 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ, কারণ SC ST প্রার্থীদেরই 5 বছরের ছাড় দেওয়া হচ্ছে, ওবিসি প্রার্থীদের কোনো রকম বয়সের ছাড় এক্ষেত্রে দেওয়া হচ্ছে না। এবার চলো দেখে নিই নেক্সট আর কী কী রয়েছে। এবার তোমাদের বলে রেখে এখানে বেতনটা কত থাকছে। তো তোমাদের মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থেকে কিন্তু মিনিমাম 20,000 থেকে শুরু করে 23,050 মানে 23,500 পর্যন্ত, মানে 23,500 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি স্ট্রাকচারটা থাকছে। এবং সাকসেসফুলি তোমাদের এখানে নিয়োগ হওয়ার পরে তোমাদের পরবর্তীতে বেতন কাঠামো কিন্তু 60,650 পর্যন্ত এই বেতনের লেভেলটা কিন্তু উঠবে। অর্থাৎ খুব ভালো মানের একটা বেতনে তোমাদের কিন্তু এখানে নিযুক্ত হওয়ার সুযোগ রয়েছে। তো যাদের মাধ্যমিক এবং 18 বছর হয়ে গিয়েছে তাদের বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখো, কোয়ালিফিকেশন থাকলে অবশ্যই আবেদন করার সুযোগ থাকবে। এবার অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করবে সেটা একটু বলি। হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লিকেশন করবে। তো এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বাইলিঙ্গুয়াল একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, অর্থাৎ তোমাদের ইংলিশ এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজই থাকবে।
তোমরা চাইলে ইংলিশেও করতে পারো, চাইলে হিন্দিতেও করতে পারো। তো বাইলিঙ্গুয়াল একটা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পরে সেটাকে বাই হ্যান্ড তোমাদের সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে। মেল আইডি অবশ্যই দেবে এবং সেটা যাতে ক্লিয়ার থাকে, কারণ পরবর্তীতে তোমাদের সমস্ত রকম সিলেকশন প্রসেসের ইনফরমেশন তোমরা নিজেরা নিজেদের মেলের মাধ্যমে জানতে পারবে। এবং এখানে তোমাদের একটা ফিস পেমেন্ট করতে হবে 200 টাকা। আর সাথে তোমাদের বলা রয়েছে যে সেলফ অ্যাটাস্টেড কপি অফ সমস্ত রকম এজ, কোয়ালিফিকেশন, কাস্ট যদি থাকে, এক্সপিরিয়েন্স যদি থাকে, তো সেই সমস্ত রকম ডকুমেন্টসগুলো এক এক করে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে তোমাকে অ্যাটাচ করে পাঠাতে হবে। দেখো ডিটেলস এখানে আবার বলা রয়েছে অ্যাপ্লিকেশনের সাথে কী কী দিতে হবে। তো অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে তার সঙ্গে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, সাথে সিগনেচার তো অবশ্যই লাগবে। ভ্যালিড মেল আইডি দেবে যাতে করে পরবর্তী সমস্ত রকম কমিউনিকেশন মেলের মাধ্যমে করতে পারে। এবং অ্যাপ্লিকেশন ফিজের ডিমান্ড ড্রাফট, আর সেটা 200 টাকা। এই অ্যাপ্লিকেশন ফিজটা প্রত্যেকেই দিতে হবে। এবং যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এবার বলে রেখে ওবিসি প্রার্থীদের কোনো রকম কাস্ট সার্টিফিকেট দিতে হবে না, কারণ ওবিসি প্রার্থীকে এখানে জেনারেল প্রার্থী হিসেবেই ধরা হবে। এবং সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেহেতু এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস, সুতরাং মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, এই সমস্ত ডকুমেন্টসগুলো সবটাই সেলফ অ্যাটাস্টেড করবে। সেলফ অ্যাটাস্টেড করে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে অ্যাটাচ করে দিয়ে দেবে। এবং আইডি কার্ড হিসাবে তোমরা চাইলে এখানে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড এগুলো তোমরা দিতে পারো, আধার কার্ডও দিতে পারো, সেই অপশনও রয়েছে, পাসপোর্টও রয়েছে। তো যে কোনো একটি তোমাদের আইডি প্রুফ হিসাবে দিতে হবে অ্যাপ্লিকেশনের ফরম্যাটের সঙ্গে, এবং সেটা অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করবে। এবার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট তোমাদের দিতে হবে, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এবার লেটেস্ট পে স্লিপ, মানে রিসেন্টলি যদি তোমরা কোনো কাজের সাথে যুক্ত থাকো তাহলে সেটার পে স্লিপ দিতে হবে, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এবং ডিটেলস রিজিউম আর এক্স সার্ভিসম্যান হলে এগুলো দিতে হবে, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এবার দেখো তোমাদের এই যে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন উইদাউট ডকুমেন্টস, তোমাদের সেই অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। আর এখানে নোটিফিকেশান 15/5/2024 বেরিয়েছে, অর্থাৎ মে মাসের 15 তারিখে নোটিফিকেশান আউট হয়েছে এই নোটিফিকেশানটি। এবার তোমাদের যে ফিসটা দিতে হবে সেই ফিসটা দেখো জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি এদেরকে দিতে হচ্ছে। বাকি তোমাদের এসসি এসটি হলে পারে কোনো রকম ফিস দিতে হবে না, এবং সেই ফিসটা নন রিফান্ডেবল। আমার একটুকে ভুল হয়েছিল বলতে, এসসি এসটিতে ফিস দিতে হচ্ছে না, বাকিদেরকে 200 টাকা দিতে হবে। এবং ইন ফেভারে ডিমান্ড ড্রাফটে থাকবে BEML লিমিটেড, এটা তোমাদের থাকবে ডিমান্ড ড্রাফটে। এবং এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে ডাকা হবে, অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, এবং এখানে মেরিট ভিত্তিতে তোমাদের এখানে নিয়োগটি করা হবে। অরিজিনাল সমস্ত ডকুমেন্টস তোমাদের এখানে থাকতে হবে, কারেক্ট এবং অ্যাকুরেট থাকতে হবে। যদি কোনো কারণে ফলস বা তোমাদের যদি ভুল ভ্রান্তি থাকে ডকুমেন্টসে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। এবং সেই সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু নিজেরা নিজেদের মেলের মাধ্যমে জানতে পারবে। এবং এখানে তোমাদের বলে রেখি, ক্যান্ডিডেটকে অবশ্যই এনশিওর হতে হবে যে ছেলে বা মেয়ে তার সমস্ত রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আছে কি না। ইনকারেক্ট বা ফলস ইনফরমেশনের জন্য সেই ক্যান্ডিডেটকে অটোমেটিক্যালি বাতিল করে দেওয়া হবে। দেখো তোমাদের শুরুতেই বলেছিলাম যে এখানে বাইলিঙ্গুয়াল তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে, যেখানে ক্যান্ডিডেটদের নাম, জেন্ডার থেকে শুরু করে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, তোমরা ছেলে না মেয়ে সেই সমস্ত ডিটেলস, তারপরে তোমাদের গার্জেনের নাম, অকুপেশন, তার মানে তোমাদের গার্জেনের অকুপেশন কি, এবার তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, সমস্ত অ্যাড্রেস দেবে, একদম ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, সমস্ত রকম ডিটেলস অ্যাড্রেসের ইনফরমেশনটি দেবে। চাইলে তোমরা ইংলিশেও করতে পারো, চাইলে হিন্দিতেও করতে পারো, সমস্ত ডিটেলস দেবে মানে তোমাদের অ্যাড্রেসের। এবং বলা রয়েছে যে তোমাদের টেলিফোন নাম্বার, যদি অফিসের নাম্বার থাকে তাহলে দেবে, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। মোবাইল নাম্বারটা অবশ্যই দেবে, ভ্যালিড মেইল আইডিটা অবশ্যই দেবে। এবার তোমাদের ডেট অফ বার্থ এখানে বসাতে হবে, এবং তোমাদের বর্তমানে যে 5th জুন অনুযায়ী এক্স্যাক্টলি তোমার বয়সটা কত বছর, কত মাস, কত দিন সেটা তোমাকে দিতে হবে। তারপর তোমাদের ডোমিসাইল দিতে হবে, ন্যাশনালিটি, রিলিজিয়ান, সমস্ত ডিটেলস দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করতে হবে, যেটা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। এবার তোমাদের মাতৃভাষা কি, ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা কোন ক্যাটাগরি, এসসি এসটি, ওবিসি, জেনারেল, সাবকাস্ট কি, তারপরে তোমাদের এখানে মানে পেমেন্টের সমস্ত ডিটেলস, যদি তোমরা বর্তমানে কোনো এমপ্লয়ি হয়ে থাকো, যদি না হয়ে থাকো দেওয়ার প্রয়োজন নেই। ডিসএবিলিটিস থাকলে তোমরা দেবে।
দিয়ে সবার শেষে তোমাকে একটা সিগনেচার, ডেট এবং প্লেস দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করতে হবে। এবং নিয়োগটি তোমাদের করা হচ্ছে BEML মানে তোমাদের ভারত আর্ট মুভার লিমিটেডের পক্ষ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এটা বিভিন্ন রকম সেক্টরের সাথে যুক্ত, রেল, মেট্রো, পাওয়ার, মাইনিং, বিভিন্ন রকম মানে তোমাদের এখানে কোম্পানির সাথে যুক্ত রয়েছে। এই BEML এই যে তোমাদের সংস্থাটি রয়েছে সেখান থেকে এই নিয়োগটি করা হচ্ছে এবং তোমাদের এখানে স্টাফ ড্রাইভার পোস্টে নিয়োগ হচ্ছে। এবং অ্যাপ্লিকেশন পাঠাতে হলে অবশ্যই এখানে বাই পোস্টে তোমাদের এই যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় অ্যাপ্লিকেশন পাঠাতে হবে, কিন্তু সেটা অবশ্যই মনে রাখবে যে 5th জুনের মানে তোমাদের এখানে 5th জুনের মধ্যে অ্যাপ্লিকেশনটা তোমাকে পাঠাতে হচ্ছে। এবং তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই এই যে মেল আইডি রয়েছে এই মেল আইডিতে তোমরা চাইলে মেল করে তোমাদের কোয়ারিজগুলোকে পূরণ করে নিতে পারো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ছেলে মেয়ে এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে, অল ওভার ইন্ডিয়া থেকে এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।